বাঁকুড়া জেলা তালডাংরা মার্কেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো সিপিআইএম তালডাংরা এরিয়া কমিটির আহ্বানে ব্লক ডেপুটেশন ও প্রকাশ্য সমাবেশ। অবিলম্বে 100 দিনের কাজ পুনরায় চালু করা এবং শ্রমজীবী মানুষের বকেয়া মজুরি পরিশোধ সহ 11 দফা দাবি তুলে মিছিল ও প্রকাশ্য সমাবেশ করা হয়। মিছিলে ও সমাবেশে জনসমুদ্র দেখা যায়। সমাবেশে উপস্থিত ছিলেন অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম, সৃজন ভট্টাচার্য এবং সভাপতিত্ব করেন হারাধান ঘোষ ও বিভিন্ন নেতৃবৃন্দ। সভাস্থলে শুরু থেকেই উপস্থিত জনতার উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। মঞ্চে একে একে বক্তারা রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং 11 দফা দাবি তুলে ধরেন। একটি প্রতিনিধি দল তালডাংরা ব্লক অফিসে লিখিত ডেপুটেশন জমা দেয়, যেখানে সমস্ত 11 দফা দাবি প্রশাসনের কাছে তুলে ধরা হয়। আমাদের মূল দাবি সেটা হচ্ছে যে দীর্ঘ 4 বছর ধরে 100 দিনের কাজের প্রকল্পটা বন্ধ হয়ে রেখেছে। এই 100 দিনের প্রকল্প যাতে অবিলম্বে চালু হয়, কারণ এইটা গরিব মানুষের সংসার পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইটা হচ্ছে আমাদের মূল এবং প্রধান দাবি। তার সাথে সাথে হচ্ছে একটা সময়তে কাজ করেছিল অথচ মজুরি বকেয়া আছে, একটা অংশ পেমেন্ট হলো, একটা শ্রেণীর লোক পেলেও আরও কিছু মানুষ বাদ আছে, সেই বকেয়া মজুরিটাও মেটাতে হবে। আমরা বলতে চাইছি যেগুলো একদম লোকাল দাবি, যে তালডাংরা যে গ্রামীণ হসপিটাল, এই গ্রামীণ হসপিটালে এক্স-রে মেশিনটা 2.5 বছর 3 বছর ধরে বন্ধ হয়ে আছে। এটা সারানোর কোনো উদ্যোগ নেই। আমাদের গ্রামীণ যে সমস্ত রাস্তাগুলো আছে, যেগুলো এখনও মাটির কাঁচা রাস্তা, সেগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে, মানুষ চলাচলের অসুবিধা। তাহলে এগুলোকে অবিলম্বে সারাতে হবে। আমরা এটা লক্ষ্য করছি আর কি, এই যে মিড ডে মিল প্রকল্প, সেটা প্রাইমারি স্কুলে হোক, হাই স্কুলে হোক, ছাত্র উপস্থিত হচ্ছে হয়তো 25 ভাগ বা 30 ভাগ, সেখানে 100 ভাগের উপস্থিতি দেখিয়ে সেই মিড ডে মিলের টাকাকে তুলে নেওয়া হচ্ছে, অথচ সেই টাকা যাচ্ছে কোথায়? এক্ষেত্রেও একটা দুর্নীতি রয়েছে বলে আমাদের মনে হয়েছে। তাহলে এগুলোর বিরুদ্ধে অবিলম্বে যাতে ব্যবস্থা গ্রহণ করে ভিডিও, সেইভাবেই সেই মর্মে আমরা আর কি বিষয়টা জানিয়েছি ডেপুটেশন আকারে। বেআইনি বালি উঠছে, দিনের বেলায় তো উঠছেই, রাত্রেবেলা তো নদীঘাটগুলো থেকে প্রচুর পরিমাণে বালি উঠছে। সেক্ষেত্রেও হচ্ছে প্রশাসন একদম নির্বিকার, নিশ্চুপ। আমাদের যেটা মনে হয়েছে এই জায়গায় প্রশাসনও যুক্ত। তাহলে এগুলোর বিরুদ্ধেও যাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা যায়, অবৈধ বালি ব্যবসা যাতে বন্ধ হয়, সেই ব্যাপারে আমরা জানিয়েছি। আমরা এটা লক্ষ্য করি আর কি, যখন কৃষকের সারের প্রয়োজনটা বেশি পড়ে, সেই সময়ে হচ্ছে যে অত্যাধিক চড়া দামে সার কিনতে চাষিরা বাধ্য হয়। এই জায়গাতেও চাষিরা ব্যাপকভাবে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই চোরা কারবারির সাথেও যুক্ত আছে এই জায়গার প্রশাসন। তাহলে এই ব্যাপারেও দেখতে হবে। তারপর হচ্ছে ধান কেনার ব্যাপারটা, কেবলমাত্র আমাদের ব্লকে একটা কেন্দ্র থেকে ধান কেনা হয়। তাহলে আমাদের ব্লকটা অনেকটা দূর বিস্তৃত, তাহলে অন্তত 4-5টা জায়গায় যাতে ধান্য ক্রয় কেন্দ্র খোলা হয়, সেই দাবিটাকেও আমরা জানিয়েছি। এগুলোই মূলত আমাদের দাবি। আমার নাম হারাধান ঘোষ। এই সমাবেশে এলাকার শ্রমিক, কৃষক, মহিলা ও ছাত্রদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, প্রকল্প বন্ধ থাকায় তারা দীর্ঘদিন ধরে কর্মহীন, তাই এই আন্দোলন তাদের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সৃজন ভট্টাচার্য বলেন, চোর, চিটিংবাজ, মিথ্যাবাদী নিয়ে তৃণমূল দলটা তৈরি হয়েছে। বিজেপি 100 দিনের কাজের টাকা বন্ধ করতে চায়, আর তৃণমূল সেই সুযোগটা করে দিয়েছে। চুরি করে টাকা হিসাব দিতে পারেনি, মামলা করলো বিকাশ ভট্টাচার্য। আর এখানে তৃণমূল লাভ ঝাঁপ করছে, বলছে আমাদের জয়, আমাদের জয়। বিজেপি ও তৃণমূলের যৌথ ষড়যন্ত্রে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়েছে। এসআইআর নিয়ে তিনি বলেন, আতঙ্কিত হবেন না, আমাদের পার্টির লোক আপনাদের সাথে আছে। এই হয়রানির জন্য বিজেপিকে চিনে রাখুন, দীর্ঘদিন ভুয়া ভোটার লিস্ট নাম রাখার জন্য তৃণমূল চিনে রাখুন, আগামী দিনে দুই দলকে প্রত্যাখ্যান করুন। বাঁকুড়া তালডাংরা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। এই তো মিথ্যাবাদী পার্টি,
চোর, মিথ্যাবাদী, চিটিংবাজ সব একসাথে কোনো রাজনৈতিক দল বেশি দিন সরকারে থাকলে তাদের পাশে দুটো চারটে খারাপ লোক জুটে যায়। তৃণমূল হলো সেই রাজনৈতিক দল, চোর, চিটিংবাজ, খারাপ লোক, মিথ্যাবাদীরা মিলে ওই দলটা তৈরি করেছে। ভালো লোকেদের ওখানে টেকা মুশকিল। এই যে জহর সরকার এমপি হয়েছিলেন, পালিয়ে বেরিয়ে গেলেন, দেখলে না? তাহলে 100 দিনের কাজ, বিজেপি বড় লোকের দল, তারা 100 দিনের কাজের টাকা বন্ধ করতে চায়। বিজেপি সুযোগ পেয়ে গেছে কারণ তৃণমূল টাকা চুরি করেছে। আমরা তো বলেছিলাম শ্বেতপত্র দাও, ঘোষণা করো যে তুমি টাকা চুরি করোনি, এই টাকা এসছে, এই টাকা খরচা হয়েছে। তৃণমূল তো সেই হিসাব দেখাতে পারছে না, কাগজ দেখাতে পারছে না। মামলা করলো বিকাশ ভট্টাচার্য, মামলা করলো বামপন্থীরা, ওখানে ক্ষেতমজুর সমিতি, অন্যান্যরা। আর এখানে তৃণমূল লাফছাপ করছে যে আমাদের জয়, আমাদের জয়। যদি সত্যি কথা পুরোটা বলতে হয়, 100 দিনের কাজের টাকা বিজেপি তৃণমূল দুজনের যৌথ ষড়যন্ত্রে 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, এই কথা বলতেই হবে। আতঙ্কিত হবেন না, আমাদের পার্টির লোকেরা সাথে আছে, যা যেরকম দরকার সেগুলো করতে হবে। কিন্তু এই হয়রানির জন্য বিজেপিকে চিনে রাখুন। ভোটার লিস্টে ভুল নাম বছরের পর বছর রেখে দিতে বাধ্য করেছে, তার জন্য তৃণমূলকে চিনে রাখুন। এই দুটো দলকে আগামী দিনে প্রত্যাখ্যান করুন যদি শান্তিতে বাঁচতে হয়। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।